বন্ধুরা, তন্ত্র মন্ত্র, নজর দোষ বা কালো জাদু বহু শতাব্দী ধরে চলে আসছে। মানুষ তাদের শত্রুদের পরাজিত করার জন্য এই ধরনের কার্যকলাপ করে। শুধু তাই নয়, কালো জাদুর মাধ্যমে মানুষ অন্যকে নিয়ন্ত্রণ করে, নিজের রোগ বা দুঃখকে অন্যের কাছে হস্তান্তর করে, নিজের ঘরের সমৃদ্ধির জন্য অন্যের বাড়িতে বাধা সৃষ্টি করে। অনেক সময় এর পরিণাম এতটাই মারাত্মক হয় যে মানুষ বুঝতেই পারে না এই সমস্যা বা দুঃখ হঠাৎ কিভাবে তাদের উপর এলো। কিন্তু কালো জাদুর প্রভাব হঠাৎ আসে না, ধীরে ধীরে এর প্রভাব বাড়তে থাকে। শুধু তাই নয়, কালো জাদুর অনেক উপসর্গও দেখা যায়, যা সময় মতো শনাক্ত করা গেলে সহজেই এই সমস্যা ও সংকট প্রতিরোধ করা যায়। শকুন শাস্ত্রে কারো উপর কালো জাদু বা তন্ত্র মন্ত্রের প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। এই শাস্ত্রে এমন অনেক উপসর্গের কথা বলা হয়েছে যা মানুষের উপর কালো জাদু হওয়ার পর দেখা যায়। এগুলি এমন লক্ষণ যা কেবল কালো জাদুর কারণে যে হয় তা নয়, রোগের কারণেও হতে পারে। তাই এরকম লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে দেখা গেলে ডাক্তারের সাথে যোগাযোগ করার সাথে সাথে কালো জাদু দূর করার ব্যবস্থাও নিতে হবে। আসুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলি কি কি, যেগুলো দেখে আপনি চিনতে পারবেন যে ব্যক্তির উপর কালো জাদু করা হয়েছে। 1. যদি কোনো ব্যক্তির উপর কালো জাদু করা হয়ে থাকে, তাহলে তিনি মানসিকভাবে অস্থির থাকবেন। কোনো কারণ ছাড়াই আচমকা তার হার্টবিট বেড়ে যাবে। সেই ব্যক্তি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন এবং সুস্থভাবে চিন্তা ভাবনা করার শক্তি হারাবেন। ক্ষুধা ও তৃষ্ণাবোধও অনেকটা কমে যায় এই সময়। 2. যখন কোনো সুস্থ সবল মানুষের হঠাৎ করে শরীর শুকিয়ে যায় এবং সে রিকেটের শিকার হয়, অথবা এমন কোনো রোগ তাকে ঘিরে ধরে যা বোঝার বাইরে, এমন লক্ষণ দেখলে সাবধানে থাকা উচিত। এটি কালো জাদুর লক্ষণ হতে পারে। 3. যদি আপনার বাড়িতে লাগানো সবুজ তুলসী গাছটি 1 থেকে 2 দিনের মধ্যে শুকিয়ে যায়, বা ঘরে যদি কোনো পশু পাখির হাড় বা এগুলি মৃত অবস্থায় পাওয়া যায়, তাহলে তা কালো জাদুর লক্ষণ। 4. হঠাৎ আপনি যদি কারোর মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন, সে অনেক কথা বলতে শুরু করবে বা চুপ করে থাকবে, তার কাজগুলো রহস্যময় মনে হতে থাকবে, এরকম লক্ষণ দেখলে মনে করবেন সে কালো জাদুর শিকার। তাই তাকে অবহেলা না করে নজরে রাখুন। 5. আপনার যদি ভালো চাকরি চলে যায়, বা আপনার ব্যবসা হঠাৎ করে ব্যর্থ হতে শুরু করে, বা আপনি হঠাৎ কাজ করতে যেতে লজ্জা পেতে শুরু করেন, তাহলে এটি কালো জাদুর লক্ষণ হতে পারে। 6. কালো জাদুতে আক্রান্ত ব্যক্তি মানুষের থেকে বিচ্ছিন্ন থাকে, তারা হারিয়ে যায় নিজের জগতে। তার নখের রং ধীরে ধীরে সাদা থেকে কালো হয়ে যায়। 7. কোনো কারণ ছাড়াই ভেতর থেকে ভয় অনুভব করা, কোনো কিছুতে ভয় পাওয়া, রাতে ভীতিকর স্বপ্ন দেখা, বা রাতে ঘুম হারিয়ে যাওয়া, এসবই কালো জাদুর লক্ষণ। এই লক্ষণগুলি আগে থেকে চিনতে পারলে আপনি কাউকে বাঁচাতে পারেন। আপনার পরিচিত কারোর মধ্যে যদি এই লক্ষণগুলির কোনোটিও দেখা যায়, তবে ডাক্তারের পরামর্শের সাথে সাথে জ্যোতিষ শাস্ত্রের এই প্রতিকারগুলি চেষ্টা করুন। 1. কালো জাদু দূর করার জন্য লাল কিতাবে উল্লেখ করা হয়েছে যে বজরং বাণ পাঠ করা কালো জাদু দূর করতে খুব সহায়ক বলে প্রমাণিত হয়। অতএব যদি কোনো ব্যক্তি 8টি মঙ্গলবার বজরং বাণ পাঠ করেন, তবে কালো জাদুর প্রভাব ধীরে ধীরে হ্রাস পায়। হনুমানজিকে ভূত ও পিশাচরা ভয় পায়, তাই মঙ্গলবার সর্বদা বজরং বাণ পাঠ করলে কালো জাদুর প্রভাব দূর হয়। 2. জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি
কালো জাদুর শিকার হন, তবে একটি লেবু নিন এবং নিজের বা কালো জাদুতে আক্রান্ত ব্যক্তির উপর 21 বার ঘোরান এবং সেই লেবুটিকে চৌরাস্তার মোড়ে রাখুন। এতে করে কালো জাদু দূর হয় এবং মানুষের জীবনে সুখ আসতে শুরু করে। 3. কোনো মন্দিরে গিয়ে হাতে একটি 1 টাকার কয়েন ও 1 মুঠো চাল নিয়ে মনে মনে নিজের সমস্যার কথা জানান এবং মন্দিরের এক কোণে এই জিনিসগুলি রেখে দিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসুন। এর ফলে কালো জাদুর প্রভাব আপনার উপর থেকে সরে যাবে। 4. কালো জাদু দূর করতে শুক্রবার বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি জলপূর্ণ পেতলের কলস রাখুন। এরপর এর গায়ে কেশর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। সবশেষে একটি 1 টাকার কয়েন এর মধ্যে ফেলে দিন। এর ফলে আপনার পরিবার কালা জাদুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবে। এছাড়াও কালো জাদু থেকে বাঁচতে সবসময় নিজের পকেটে একটি ময়ূরের পালক রেখে দিন। এর ফলে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে এবং অশুভ শক্তি কোনো ক্ষতি করতে পারবে না। 5. কালো জাদু দূর করতে আপনাকে জলযুক্ত একটি নারকেল নিতে হবে এবং এটি আপনার মাথার চারপাশে 21 বার ঘোরাতে হবে। এরপর একটি মন্দিরে যেতে হবে এবং আম কাঠ জ্বালিয়ে তাতে নারকেল পুড়িয়ে দিতে হবে। এটি আপনাকে মঙ্গলবার বা শনিবার করতে হবে। টানা 5টি শনিবার করলে আপনি অনেক উপকার পাবেন। শুধু তাই নয়, আপনার জীবনের কষ্ট শেষ হয়ে যাবে এবং পরিবারে আবার সুখ আসতে শুরু করবে। 6. প্রতি সন্ধ্যের সময় পুজোর পর বাড়ির প্রধান দরজার কোণে ঘিয়ের 4মুখী প্রদীপ জ্বালিয়ে তাতে 1 টাকার মুদ্রা রাখুন। এতে করে ঘরের দারিদ্রতা যেমন দূর হয়, তেমনি ঘরে কালো জাদুর শক্তিও শেষ হয়। 7. যদি কখনো বাড়িতে কোনো অশুভ নজর বা কালো জাদুর প্রভাব পড়েছে বলে অনুভব করা যায়, তাহলে শুক্রবার বাড়ির প্রধান দরজার উপরে আম কিংবা অশোক পাতার দ্বারবন্ধন লাগানো খুব শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে এটি বিশ্বাস করা হয় যে আম বা অশোক পাতার দ্বারবন্ধন বাড়িকে সব রকম অশুভ শক্তি এবং নেতিবাচক শক্তি থেকে দূরে রাখে। এরই সঙ্গে সঙ্গে জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো অশুভ নজর বা নেতিবাচক শক্তি থেকে ঘরকে রক্ষা করতে বাড়ির প্রধান গেটের উপরে ময়ূরের ছবি লাগানো খুব শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে এতে ঘরে আগত সব রকমের অশুভ শক্তি ও খারাপ নজরের আক্রমণ রোধ করা সম্ভব হয়। 8. জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়িতে নজর দোষ কিংবা কোনো রকমের অশুভ এবং নেতিবাচক শক্তির প্রভাব পড়ে থাকলে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিলে তা খুব সহজেই দূর করা সম্ভব হয়। এছাড়াও বাড়ির মুখ্য দরজার সামনে বা উঠোনে বৃহস্পতিবার করে হলুদের জল ছিটিয়ে দিলে ঘরকে যে কোনো খারাপ নজর থেকে রক্ষা করা যায়। এছাড়াও কালো জাদু কাটানোর বেশ কার্যকরী উপায় হলো শুকনো লঙ্কার ধোঁয়া। প্রতি শনি ও মঙ্গলবার 3টি শুকনো লঙ্কা নিয়ে তা পুড়িয়ে সেই ধোঁয়া বাড়িতে সব ঘরে ও প্রধান দরজায় দিলে কালো জাদু কেটে যায়।